দুইটা গ্লাস হবে এখানে। আগে পুরো ফর্মাটা এভাবে আমরা তৈরি করে নিই, তারপরে নপের সাথে লাগিয়ে মাপ নিয়ে তারপরে আলাদা আলাদা কাটিং করে তারপরে গ্লাসের মাপটা নিতে হয়। এখানে তারা গ্লাসের মাপটা নিচ্ছে, নেওয়ার পরে দাগ দিবে, দাগ দিয়ে তারপরে কাটবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে সিঁড়ির গ্লাসের মাপ নিতে হয়, ফর্মা নিতে হয়। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আমাদের ফর্মাগুলা কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব যে আমাদের ফর্মাগুলা কাটিং করার পরও ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে 1 সেন্টি অথবা 5 মিলি যদি বড় হয়, পরবর্তীতে গ্লাসগুলো বাদ দিয়ে দিতে হবে। যার জন্য আমরা এগুলো সব নাম্বার দেওয়া আছে, নাম্বারে লাগিয়ে চেক করে দেখব। অনেকে অনেকভাবে ফর্মা নিয়ে থাকে, আমরা যেভাবে নিই অনেকে হয়তো এভাবে নেয় না। আমাদেরটা হচ্ছে আমরা পুরা যে সিঁড়ির মাপ মতে আগে একটা ফর্মা বানিয়ে নিই, তারপরে এখন যেভাবে লাগাচ্ছি এইভাবে আমরা প্রথমে লাগিয়ে নিই, তারপরে আমরা মিজান ধরে এগুলো সোজা করে নিই, তারপরে কাটিং করে আবার একবার চেক করে নিই। এতে করে গ্লাস বাদ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে আছে একটা আলাদা আলাদা নেয়, পরবর্তীতে গ্লাস লাগাতে আসলে দেখা যায় কি যে গ্লাস একবার বড় হয়ে গেছে আর নয় ছোট হয়ে গেছে। এখন সবগুলাই কাটিং করা শেষ, কমপ্লিট। এখন আমরা নতুন করে আবার দেখব, চেক করে যে আমাদের যেই এই মাপে গ্লাসগুলো কাটিং হবে, যার কারণে আমরা এখন আবার চেক করে দেখব যে ফর্মাগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা মাছনা নিয়ে যাব গ্লাস কাটিং করার জন্য এই ফর্মাগুলা বোর্ডগুলা। আমাদের পুরো সিঁড়িতে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলাই বোর্ড লাগানো শেষ। গ্লাসের যে মাপগুলো এগুলো চেক করা শেষ। এখন আমরা এগুলো খুলে ফেলবো, খুলে মাছনা নিয়ে যাব গ্লাসের ফ্যাক্টরিতে গ্লাস কাটিং করার জন্য।
তো যারা গ্লাস ফিটিংয়ের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে আমাদের সকল গ্লাসের কাজের ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন, এতে করে ফেসবুকে আপনারা আমাদের সকল কাজের ভিডিও দেখতে পারবেন। আমরা এইভাবেই সিঁড়ির কাজের যে গ্লাসের মাপগুলো নিয়ে থাকি, ফর্মাগুলো নিয়ে থাকি। অনেকে অনেকভাবে নিয়ে থাকেন, অবশ্য যার যেভাবে ভালো লাগে বা যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই নেবে। তা আমাদের এইভাবে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এভাবে নিলে গ্লাসগুলা যে মাপগুলা ঠিক থাকে, গ্লাস বাদ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের এই কাজে কখনো ইনশাল্লাহ আজ পর্যন্ত গ্লাস বাদ হয় নাই এইভাবে ফর্মা নেওয়ার কারণে, বা এইভাবে আমরা ফর্মা নিয়ে যাওয়ার জন্য। যারা নব লাগানোর ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন কিভাবে নব লাগাতে হয়। গ্লাস ফিটিং দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। बाय बाय, टाटा, गुड बाय, गया।